আর আজকে আমরা আদর্শ ছেড়ে দিয়ে ভাবছি যে ক্ষমতায় যাব, ক্ষমতায় যে আদর্শকে ইমপ্লিমেন্ট করব, ইম্পসিবল বিষয়। এই নতুন আদর্শটা কি? এই নতুন আদর্শ কিভাবে বাস্তবায়ন হতে পারে? হুররিয়াহ, আজাদি, স্বাধীনতা লাভ। আমরা যদি বাংলাদেশে বিপ্লব আনতে চাই, তাহলে আমাদের জালসাগুলোতে যেইভাবে সালাত, সিয়াম এবং হজ, জাকাতের আলোচনা হয়, ঠিক ওইভাবে ইসলামী শরীয়তের আলোচনা হতে হবে যে ইসলামী আইন ব্যবস্থা কি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সকল প্রশংসা এবং সকল গুণগান ও স্তুতি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে যুগে যুগে বিপ্লবের রীতিকথা। বিপ্লব বলতে যেটা বোঝায় স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে বিদ্রোহ করে কোনো এক সরকার বা শাসন ব্যবস্থার পতন ঘটানো। স্বাভাবিকভাবে বললে এরকমটা বুঝে আসে। তো আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব ওই সমস্ত বড় বিপ্লবগুলোর কথা যেগুলো এই পুরো পৃথিবীর শাসন ব্যবস্থাগুলোকেই পরিবর্তন করে দিয়েছে। সেই বিপ্লবগুলোর কথা বলে আমি আসলে কি বলতে চাই, মানে আমরা কেন সারা পৃথিবীর সেই বিপ্লবগুলোর কথা আজকের জুমার খুতবায় আলোচনা করব, মানে আমার উদ্দেশ্যটা কি এই আলোচনা করার? আমার উদ্দেশ্য হচ্ছে এইটা আলোচনা করা বা এটা ফুটিয়ে তোলা যে পৃথিবীর ইতিহাসের সকল শ্রেষ্ঠ বিপ্লবগুলোর আদর্শ ছিল, আদর্শবিহীন কোনো বিপ্লব এখানে সংঘটিত হয় নাই। সুতরাং আজকেও যদি কেউ কোনো সমাজে বিপ্লব নিয়ে আসতে চায়, তাহলে সবার আগে আদর্শের ইমপ্লিমেন্ট হতে হবে, আদর্শকে ডিপ্লয় করতে হবে মানুষের মাঝে। মানুষকে যদি আদর্শিক করা সম্ভব হয়, তাহলে বিপ্লব নিয়ে আসা সম্ভব, নতুবা সেই বিপ্লব ব্যর্থ এবং পর্যবসিত বলে বিবেচিত হবে। আমরা যদি এই বিপ্লবগুলোর, ঐতিহাসিক সকল বিপ্লবগুলোর আমরা সিরিয়াল করি, তাহলে সবার আগে আসবে ফরাসি বিপ্লব, তারপরে আসবে আমেরিকান বিপ্লব, তারপরে আসবে রাশিয়ার বিপ্লব, তারপরে আসবে দুইটা আদর্শিক বিপ্লব, একটা হচ্ছে জায়নিজম আর একটা হচ্ছে হিন্দুত্ববাদ। আমরা এই পাঁচটা বিপ্লবের মাঝেই আদর্শ ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করব। তার মধ্যে সর্বপ্রথম যদি আমরা ফরাসি বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লব বলতে বোঝাই আমরা যে ফ্রান্সকে চিনি, এই ফ্রান্সে যে বিপ্লব সংঘটিত হয়েছিল আজ থেকে কয়েক শত বছর পূর্বে 1789 সালে, সেই বিপ্লবকে মূলত ফরাসি বিপ্লব বলা হয়, যেটা পাঁচটা ধাপে সংঘটিত হয়েছিল। 1789 থেকে নিয়ে 1889 থেকে নিয়ে শুরু করে প্রায় 1915-45 পর্যন্ত। ফরাসি বিপ্লব বোঝার আগে আমাদেরকে একটু সমাজের শাসন ব্যবস্থা বুঝতে হবে, যে সেই সময় আসলে সারা পৃথিবীর শাসন ব্যবস্থা কীরকম ছিল। আমি যদি একদম সংক্ষেপে বলি, তাহলে সেই সময় মানে 1600 সালের দিকে, মানে আজ থেকে প্রায় 400-450 বছর আগে, সারা পৃথিবীর শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র কেন্দ্রিক, তথা রাজার ছেলে রাজা হতো। তো রাজার ছেলে যে রাজা হবে, এই জিনিসটাকে ধর্ম একটু মজবুত করেছিল। ধর্ম বলতে আমি শুধু ইউরোপ অঞ্চলগুলোর কথা বলছি, ইসলামিক বা এশিয়া অঞ্চলগুলোর কথা বলছি না, মানে আমাদের মুসলিম অঞ্চলগুলো বা মধ্যপ্রাচ্যের কথা বলছি না। তো সেই সময় এই যে রাজতন্ত্রকে মজবুত করার জন্য ধর্মের সহযোগিতার দরকার হয়েছিল, বা ধার্মিক লোকেরা এই রাজতন্ত্রকে সহযোগিতা করেছিল। রাজতন্ত্রকে সহযোগিতা করেছিল কিসের মাধ্যমে? ওই সময়ের একটা বিখ্যাত তত্ত্ব, দ্য ডক্টরিন ডিভাইন রাইটস অফ কিং, মানে রাজা হচ্ছেন ঈশ্বর প্রেরিত শাসক, মানে স্রষ্টা প্রেরিত শাসক হচ্ছেন রাজা। সুতরাং রাজার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না, রাজা কোনো ভুল করতে পারে না, এবং রাজার সমালোচনা করা যাবে না, এবং রাজার সামনে সংশোধনমূলক কোনো কথাবার্তাও বলা যাবে না।
এই থিওরিটা রাজাকে মজবুত করার জন্য ওই সময় সারা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটা প্রতিষ্ঠা করেছিল কারা? ওই সময়ের যে সমস্ত ধর্ম প্রচলিত ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধর্ম ছিল খ্রিস্টান বা ক্যাথলিক খ্রিস্টান। তারা এই তত্ত্বটাকে মজবুত করে। তত্ত্বটা কি? যে রাজা হচ্ছেন ঈশ্বর প্রেরিত, মানে সবাই ঈশ্বরের সন্তানের মতো, সো তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা যাবে না। এটা ছিল রাজাদের মূল শক্তি। এই শক্তির উপর ভিত্তি করেই রাজারা পুরো বিশ্বটাকে শাসন করত। ঠিক এই শাসন ব্যবস্থা চলার সময় যেহেতু অনেক সমস্যা ছিল, এখন রাজার বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করা না যায়, রাজাকে যদি পরামর্শ দেওয়া না যায়, তাহলে রাজা কী হবে? স্বেচ্ছাচারী হবে। রাজা যদি স্রষ্টার প্রেরিত দূত হন, তাহলে অবশ্যই তিনি কোনো জবাবদিহিতা না থাকার কারণে তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। এবং যারা রাজাকে শক্তিশালী করত, ক্যাথলিক চার্চের পাদ্রীরা, মানে ক্যাথলিক, আমি যদি একদম সহজ ভাষায় বোঝানোর জন্য বলি, ক্যাথলিক মসজিদ মানে ক্যাথলিকদের ইবাদতগাহ, ক্যাথলিকদের ইবাদতগাহের যে সমস্ত ইমাম ছিল, সহজ করার জন্য বলছি, যে সমস্ত মুয়াজ্জিন ছিল, তারা বাদশাকে শক্তিশালী করতো এই সমস্ত থিওরির মাধ্যমে। আর বাদশাহ তাদের সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের উপরে জুলুম অত্যাচার করত। আমরা সেই জুলুম অত্যাচার কীরকম ছিল সেটার বিষয়ে যাব। এই জুলুম অত্যাচারকে দেখে এখানে কিছু শিক্ষিত শ্রেণী তৈরি হয়, কিছু মানুষ তৈরি হয়, যারা এই যে থিওরি দ্য ডিভাইন রাইট অফ কিং, এইটার উপরে প্রশ্ন উত্থাপন করা শুরু করে। এখানে সর্বপ্রথম যিনি আসেন তিনি হচ্ছেন এডওয়ার্ড হারবার্ট। উনি 1583 সালে জন্মগ্রহণ করেন, 1648 সালে মৃত্যুবরণ করেছেন। উনি এখানে একটা থিওরি নিয়ে আসেন, ডিইজম। ডিইজম মানে যে প্রত্যেক মানুষ নিজে জ্ঞান অর্জন করবে, চার্চের পাদ্রীদের কথা শুনবে না, এবং স্রষ্টার ইবাদত করার জন্য কোনো পাদ্রীর প্রয়োজন হবে না, এবং ঈমান বা বিশ্বাসটা মানুষের হৃদয়ে থাকবে, চার্চ বা পাদ্রীর কারো সহযোগিতার প্রয়োজন হবে না। এটা ছিল ডিইজমের মূল তত্ত্ব। আমরা যদি বলি যে ইসলামও অনেকটা এরকম। এবং ওনার পরে আরও একজন ব্যক্তি আসেন যার নাম হচ্ছে রেনে দেকার্ত। রেনে দেকার্ত, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিলোসফি, মানে আধুনিক দর্শনের যাকে পিতা বলা হয়। উনি বললেন যে মানুষকে সকল কিছুর উপর প্রশ্ন উত্থাপন করা শিখতে হবে, মানে সব জায়গাতেই যুক্তি দিতে শিখতে হবে, অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না। এই দুইটা তত্ত্ব এনারা দুইজন নিয়ে আসেন, এডওয়ার্ড হারবার্ট এবং রেনে দেকার্ত। ওনাদের পরে সমাজের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়। এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইসলামী সমাজে অনেকটা এই জিনিসটা ছিল। যেমন আজকে যদি আমাদের সমাজে আমাকে কেউ বলে যে আল্লাহ তাআলা এটা বলেছেন, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি না। আমরা বলি যেটা আল্লাহ যে বলেছেন তার প্রমাণ কোথায়, তার কি প্রমাণ আছে, আমরা সেটা দেখতে চাই। ইসলাম চিন্তা করার কথা বলে, ব্রেনকে, মস্তিষ্ককে কাজে লাগানোর কথা বলে। যেমন আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন যে ফালিয়াতাদাব্বারিল মুতাদাব্বিরুন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ফি যালিকা লাআয়াহ লিউলিল আলবাব, মানে বিজ্ঞ মানুষদের জন্য এগুলোতে নিদর্শন আছে, তারা যেন এগুলো নিয়ে চিন্তা করে। আফালা ইয়ানজুরুনা ইলা লিবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দেখে না যে আমি সেটাকে কিভাবে সৃষ্টি করেছি? তো ইসলামও চিন্তা করার কথা বলছে, এবং কোনো কথা যদি কেউ রাসূলের নামে চালিয়ে দেয় তাহলে সেই কথাকেও ইসলাম বিশ্বাস করার কথা বলে না, প্রশ্ন করে সেটার বিশুদ্ধতা যাচাই করার কথা বলে। তো এটা মূলত তাদের সমাজের সমস্যা ছিল, এটা আমাদের সমাজের সমস্যা ছিল না। আমি তাদের সমাজের সমস্যার পাশাপাশি আমাদের সমাজে সমস্যাগুলো আছে কিনা সেটাও আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব। কেননা এই ফরাসি বিপ্লব থেকেই ডেমোক্রেসির উত্থান হয়েছে, এই ফরাসি বিপ্লব থেকেই লিবারালিজমের উত্থান হয়েছে, এই ফরাসি বিপ্লব থেকেই ফেমিনিজমের উত্থান হয়েছে, মানে নারীবাদের উত্থান হয়েছে, ব্যক্তি স্বাধীনতার উত্থান হয়েছে এই ফরাসি বিপ্লব থেকে। তাহলে ফরাসি বিপ্লব যেই জায়গা থেকে এসেছে সেইটার যদি কোনো অস্তিত্ব ইসলামী সমাজে না থাকে তাহলে এই ফরাসি বিপ্লবের আদর্শের আমাদের কি নাই, কোনো দরকার নাই। এই জন্য আমি ফরাসি সমাজের সমস্যার সাথে সাথে তাদের সলিউশন এবং আমাদের কি সলিউশন আগে থেকে দেওয়া ছিল এগুলো আলোচনা করব। তাহলে প্রথমে গেল যে তাদের মধ্যে যুক্তি, চিন্তা করা, প্রশ্ন করার আহ্বান করা হয়। এই জায়গা থেকেই মূলত এখানে গ্যালিলিওর মতো ব্যক্তিরা জ্ঞান চর্চা শুরু করে। এই জায়গা থেকেই মূলত নিউটনের মতো বিজ্ঞানীরা তৈরি হওয়া শুরু করে ইউরোপিয়ান সমাজে। কত সালের দিকে? 1600 সালের দিকে। এখানে একটা কথা মনে রাখেন, এটা হচ্ছে 1600 সাল, আর 700-750 সালের দিকে মুসলমানেরা স্পেন দখল করে। 1200 সালের আগে মুসলমানদের স্পেন ধ্বংস হয়ে যায়। এই স্পেনে মুসলমানেরা, আমরা যে মুসলমানদের বিজ্ঞানের কথা বলি, এই সকল বিজ্ঞান চর্চাগুলো হয়েছে কত সালে? 1400 সালের আগে। আর তারা যুক্তিবাদ এবং তথ্য এবং পড়াশোনা করার জন্য মানুষকে উৎসাহিত করতেছে ইউরোপিয়ান সমাজ কত সালে? 1600 সালে, মানে আমাদের প্রায় 200 বছর পরে। সুতরাং তাদের যেটা সমস্যা সেটা আমাদের সমস্যা না, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এই
জ্ঞান চর্চা শুরু হওয়ার পরে তাদের মাঝে 3 জন ব্যক্তির উদ্ভাবন ঘটে। একজনের নাম হচ্ছে জন লক, প্রথম জনের নাম হচ্ছেন থমাস হবস, তারপরের জন হচ্ছে জন লক, তারপরের জন হচ্ছে জো জ্যাক রুশো। ইনারা যেহেতু ওই সমাজে রাজতন্ত্র ছিল, সেহেতু ওনারা ওই সমাজের মানুষদেরকে এটা বোঝাতে চেষ্টা করেন যে দেখো, রাজতন্ত্র পৃথিবীর আসল শাসন ব্যবস্থা নয়। এটা মূলত ইনাদের 3 জনের মূল কথা ছিল। কেন ওনারা এটা বলতে চাচ্ছিলেন? কেননা ওই সময়ের রাজতন্ত্র সাধারণ মানুষের উপর কি করতেছিল? জুলুম করতেছিল, অত্যাচার করতেছিল, নিজেরা যুদ্ধে বিগ্রহে লিপ্ত ছিল। সকল রাজা, এক রাজা আর এক রাজার চেয়ে বেশি ক্ষমতা অর্জন করার জন্য যুদ্ধ করত। যেমন ফ্রান্স এবং ইংল্যান্ডের শতাব্দী যুদ্ধ চলেছে। ফ্রান্সে, চীনে যুদ্ধ চলছিল, জাপানে যুদ্ধ চলছিল, এই মোঘলে, মারাঠা এবং মোঘলদের মাঝে যুদ্ধ চলছিল। মানে সারা পৃথিবীতেই ক্ষমতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চলছিল। আর এই যুদ্ধের মাধ্যমে নিষ্পেষিত হচ্ছিল কারা? সাধারণ জনগণ। তখন এই দার্শনিকরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে দেখো, এই যে রাজাকে তোমরা মনে করতেছো যে ঈশ্বর প্রদত্ত, উনি ঈশ্বরের পক্ষ থেকে এসেছেন, এটা আসলে ঠিক নয়। ওনারা এই জায়গায় 2টা থিওরি দেয় মানুষকে। দেখো, আজ থেকে আদি যুগে, মানে তোমাদের মানে 1600, ওনারা যদি 1600 শতকের মানুষ হন, তাহলে ওনারা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন, 1600 শতকের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে রাজতন্ত্র ছিল না। তাহলে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে যদি রাজতন্ত্র না থেকে থাকে, তাহলে কি ছিল? তখন তারা মানুষকে বলল যে হাজার হাজার বছর আগে রাজতন্ত্রে ছিল না, এখানে মানুষ ন্যাচারাল স্টেট ছিল, মানে সকল মানুষ স্বাধীন ছিল। সকল মানুষ স্বাধীন থাকার পরে কেউ শক্তিশালী, কেউ দুর্বল, কেউ একটু অসহায়, কেউ একটু দরিদ্র। যে বেশি শক্তিশালী সে বেশি টাকা উপার্জন করেছে, যে কম শক্তিশালী সে কম টাকা উপার্জন করেছে। তখন সমাজের মধ্যে শ্রেণী বিভেদ তৈরি হয়েছে, তখন একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার করতে গেছে। তখন এইখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেই চুক্তির মাধ্যমে, যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট, যেই চুক্তির মাধ্যমে সমাজের সকল মানুষ মিলে একজনকে নেতা নির্বাচন করেছে। আচ্ছা, সকল মানুষ মিলে যদি নেতা নির্বাচন করে, তাহলে এটাকে আধুনিক সিস্টেমে কি বলে? ডেমোক্রেসি বলে, এটাকে গণতন্ত্র বলে। তো ওনারা সাধারণ মানুষদেরকে বোঝানো শুরু করলো, জন লক, জো জ্যাক রুশো এবং থমাস হবস, যে এই রাজতন্ত্র আসল শাসন ব্যবস্থা নয়। আমাদের আদি যুগের শাসন ব্যবস্থা হচ্ছে আমরা স্বাধীন ছিলাম, এবং স্বাধীন থাকার পরে আমাদের মাঝে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হয়, সামাজিক চুক্তি হয়, স্বাভাবিকভাবেই সামাজিক চুক্তি হয়। সেই সামাজিক চুক্তির মাঝে আমরা সকল মানুষ মিলে একজনকে নেতা নির্বাচন করেছিলাম। সেই সময় আমাদের সমাজে অনেক সুখ ছিল। এটা কিন্তু জাস্ট ওনাদের মস্তিষ্ক প্রসূত কথা, এটার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। তো সাধারণ মানুষও অনেকটা এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা শুরু করলো। সাধারণ মানুষের এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা কেন শুরু করলো? তার বেসিক 2টা কারণ আছে। তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে, ওই সময়ের যে সমস্ত রাজা বাদশারা ছিলেন, তারা নিজেদের দেশের জনগণের উপরে স্বেচ্ছাচারিতার সাথে কর আরোপ করতেন। আচ্ছা, কর আরোপ করার আগের আরেকটা কথা বলি, যে ওই সময়ের সমাজে, মানে 1600-1700 সালের সমাজের 3টা শ্রেণী ছিল। একটা হচ্ছে একদম ধনিক শ্রেণী, যারা পাদ্রী, এরা সমাজের 1%। এরপরের যে শ্রেণী, এরা হচ্ছে জমিদার শ্রেণী, এরা মাত্র সমাজের 2%। আর বাকি 97% মানুষ হচ্ছে কৃষক। এদেরকে বলা হয় থার্ড স্টেট। প্রথম শ্রেণীকে বলা হয় ফার্স্ট স্টেট, দ্বিতীয় শ্রেণীকে বলা হয় সেকেন্ড স্টেট, এবং তৃতীয় শ্রেণীকে বলা হয় থার্ড স্টেট। তাহলে একদিকে রাজা, উনি মানুষের বাইরে, কেননা উনি ঈশ্বর কর্তৃক নির্ধারিত। এরপরে আসলো পাদ্রীরা, এরপরে আসলো হচ্ছে জমিদারেরা, এরপরে আসলো সাধারণ মানুষ। ওরা মাত্র 3%, আর এরা হচ্ছে বাকি 97%। এখন এই 97% মানুষের কাজ ছিল কি? এই 97% মানুষের কাজ ছিল সরকার এবং পাদ্রী এবং এই সমস্ত জমিদারদের খেদমত করা, তাদের জুলুম এবং অত্যাচার সহ্য করা। এবং এখানে যত যুদ্ধ বিগ্রহ হবে, সেই যুদ্ধ বিগ্রহে নিজেদের জীবন দেওয়া এবং সেই যুদ্ধ বিগ্রহের খরচ উঠানো। আমরা যদি শুধু দেখি যে এই খরচ উঠানোর জন্য তাদের উপর কতগুলো কর দেওয়া ছিল, প্রায় 8-এরও বেশি কর ছিল। যেমন মাথার ওপরে কর ছিল, স্থাবর সম্পত্তির উপরে কর ছিল, গ্যাবেল কর ছিল মানে লবণের ওপরে কর ছিল, উইন্ডো ট্যাক্স মানে বাড়িতে জানলা তৈরি করার জন্য ট্যাক্স দেওয়া লাগতো, ক্লোথিং কর্স কাপড়ের উপর ভিত্তি করে ট্যাক্স দিতে হতো, মিট ট্যাক্স মানে গোস্ত খাওয়ার উপরে ট্যাক্স দিতে হতো, তারপর হচ্ছে কোরভে মানে কৃষকদের জমি চাষ করার উপরে ট্যাক্স দিতে হতো। এছাড়াও টাইথ 10% মানে যা উৎপাদন করব তার 10%
পাদ্রীদেরকে দিতে হবে, এরকম একটা ট্যাক্স ছিল। একদিকে তো সমাজের সবচেয়ে নিগৃহীত শ্রেণী 97% মানুষ, আবার সমাজের সব ট্যাক্স কারা দেয়? এই 97 দরিদ্র শ্রেণীর মানুষেরা দেয়। আমি যদি এর বিপরীতে ইসলামের কথা বলি, তাহলে ইসলামে মূলত 3টা ট্যাক্স আছে ইসলামে। প্রথম কি, যে জাকাত। যদি নিসাব পরিমাণ সম্পত্তি 1 বছর থাকে তাহলে জাকাত দিতে হয়। আর একটা কি, যদি আমি শস্য উৎপাদন করি তাহলে আমার শস্যের যদি আকাশের পানিতে হয় তাহলে 10% দিতে হয়, আর যদি সেচের পানিতে হয় তাহলে 5% দিতে হয়। আর তার বিপরীতে অমুসলিম ব্যক্তিরা যদি মুসলিম দেশে থাকে তাহলে 5% জিজিয়া দিতে হয়। এর বাইরে আসলে ইসলামী শাসন ব্যবস্থায় কোনো কর সিস্টেম নাই, এবং স্বেচ্ছাচারিতার সহিত কেউ কোনো কর আরোপ করতে পারবে না। হ্যাঁ, এখানে খারাজ আছে বা আরও 2-1টা কর আছে যেগুলো এই 3টার মধ্যেই বা এই 3টার সাথে বা পরিবেশের সাথে সংশ্লিষ্ট, যেমন হুমুস আছে, এটা পরিবেশের সাথে সংশ্লিষ্ট, আম না। মূলত এই 3টাই ট্যাক্স ছিল ইসলামের। তো ওই সমাজের মানুষের প্রতি যেহেতু সামাজিক বিভেদ অনেক বেশি ছিল এবং মানুষের উপরে অনেক কর ছিল, মানুষকে অনেক কর দিতে হতো, তো সমাজের অবস্থা যখন দুর্বল হয় তখন সমাজে যুদ্ধ তৈরি হয়। আর সমাজের এই কঠিন অবস্থায় মানুষকে যদি দর্শন দেয়া যায় তাহলে মানুষের মধ্যে বিপ্লব সংঘটিত হয়। মনে হয় কথাটা বুঝাতে পারিনি। সমাজের মধ্যে যখন সমস্যা চলতে থাকে তখন মানুষের মধ্যে গৃহযুদ্ধ তৈরি হয়। আর মানুষের এই রাগ এবং এই ক্ষোভটাকে যদি দর্শন দেয়া যায়, মানে এটাকে ডাইভার্ট করে দিক নির্দেশনা দিয়ে কোনো এক নির্দিষ্ট দিকে নিয়ে চলে যাওয়া যায়, যদি বলা যায় দেখো তোমরা যেটাতে আছো সেটা খারাপ আর আমরা যেটা বলছি সেটা ভালো, তখন এখানে সম্পূর্ণ নতুন আরেকটা আদর্শ দাঁড় করানো যায়। ঠিক এমনটাই হয়েছিল ফ্রান্সে। ফ্রান্সের রাজা ছিলেন 1774 সালে ষোড়শ লুই, মানে লুই বংশের রাজা, 16তম লুই। প্রায় 250-300 বছর ধরে তাদের পরিবার শাসন করে আসতেছে। জুলুম, নির্যাতন, অত্যাচারের কোনো অভাব ছিল না। ঠিক এই সময়ে কিছু মানুষ দর্শন দিয়েছেন। কিসের দর্শন দিয়েছেন? মানুষকে শিখিয়েছেন। যেমন ভেলতেয়ার এসেছিলেন, উনি একটা বই লিখলেন, লেটার্স অন ইংল্যান্ড, 1734 সালে। সেই বইয়ের মধ্যে উনি বললেন যে দেখো ইংল্যান্ড কত উন্নত আর আমরা কত অনুন্নত। ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় প্রজাতন্ত্র আছে, আমাদের শাসন ব্যবস্থায় প্রজাতন্ত্র নেই, আমরা হচ্ছে রাজা শাসিত। এরপরে উনি একটা বই লিখলেন 1759 সালের দিকে, ক্যান্ডিদ নামে, যেই বইয়ে উনি পোপদের, চার্চের লোকদের উনি হচ্ছে ব্যঙ্গাত্মক করে ওই রচনাটা উনি লেখেন। এরপরে এখানে আসেন হচ্ছে মতেস্কিও, যিনি তার বিখ্যাত বই লেখেন দ্য স্পিরিট অফ ল। উনি দেখান যে সমাজের শাসন ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করতে হবে, আইন, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে। যেমন এখন ডেমোক্রেসির যেটা মূল ভিত্তি, যে 3টা ভাগ থাকতে হবে, এটা সর্বপ্রথম উনি বলেছিলেন দ্য স্পিরিটস অফ ল এর মধ্যে। এরপরে ডেনি দিদারও আসেন, এরপরে এবিসিএস আসেন। ইনারা মানুষদেরকে 1700, 1650, 1750 দিকে মানুষদেরকে নতুন শাসন ব্যবস্থার কথা বলা শুরু করেন। এই মানুষজনকে যখন ওনারা নতুন শাসন ব্যবস্থার কথা বলা শুরু করে তখন মানুষদের মাঝে আসলে বিদ্রোহ তৈরি হয় যে আমরা এই শাসন ব্যবস্থা চাই না। তখন ওনারা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করে। আমি সালগুলো বলছি না, আপনাদের জন্য কঠিন হবে তাই। এই ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করার পরে প্রথম দিকে ন্যাশনাল অ্যাসেম্বলি ভালোভাবে ফাংশন করতে পারে না, ব্যর্থ হয়, রাজার পতন হয়। এরপরে 1791 সালে ওই সময়ের যেটা সবচেয়ে র্যাডিক্যাল বিপ্লবী দল ছিল, যাদেরকে বলা হয় জ্যাকোবিনস, এই জ্যাকোবিনসরা শাসন ক্ষমতা নেয়। শাসন ক্ষমতা নেওয়ার পরে যারা বিপ্লব বিরোধী ছিল তাদের সবাইকে হত্যা করে। প্রায় 16,000-এর মতো মানুষকে তারা হত্যা করে। এই প্রথম ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এরপরে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় জ্যাকোবিনসদের মাধ্যমে। জ্যাকোবিনসদের শাসন আমল শেষ হয়ে যায় 94 সালের দিকে। 94 সালে জ্যাকোবিনসদের শাসন শেষ হয়ে যাওয়ার পরে এখানে নেপোলিয়ান বোনাপার্ট আসে, যার কথা আমরা জানি। নেপোলিয়ান বোনাপার্টের পরে এখানে 3য় এবং 4র্থ এবং 5ম প্রজাতন্ত্র হয়। 5ম প্রজাতন্ত্র হয় 1958 সালে। তাহলে কোথায় 1700 সাল আর কোথায় হচ্ছে 1958 সাল? প্রায় 150-200 বছর যাবৎ মানুষকে শুধু আদর্শ দেওয়া হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে যে রাজতন্ত্র ঠিক নয়, বরং এখানে আমাদেরকে আলাদা শাসন ব্যবস্থা লাগবে। সেই শাসন ব্যবস্থাটা কি? জনগণের ভোটে নির্বাচিত নেতা। কেননা জনগণের ভোটে যদি নির্বাচিত নেতা হয় তাহলে সে আমাদের উপর জুলুম করতে পারবে না, আমরা তাকে ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। এই থিওরি জনগণের সামনে পেশ করা হয়। এবং সর্বশেষ 1958 সালে ফ্রান্সে এই যে বর্তমান আমরা শাসন ব্যবস্থা দেখছি, এই শাসন ব্যবস্থা স্টেবল হয়। তাহলে ফ্রান্সের টোটাল 5টা বিপ্লব হয়েছে। যাদের আদর্শিক নেতা ছিল জন লক, যাদের আদর্শিক নেতা ছিল জঁ জ্যাক রুসো, যাদের আদর্শিক নেতা ছিল মতেস্কিও,
যাদের আদর্শিক নেতা ছিল এই রকম আরও অনেক ব্যক্তিরা। এরপরে যদি আসি আমরা আমেরিকান বিপ্লবের দিকে, তাহলে আমেরিকান বিপ্লব সংঘটিত হয়েছিল 1776 সালে। আমেরিকান বিপ্লব বোঝার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইউরোপ বিশ্ব কলম্বাসের আমেরিকা যাওয়ার আগে আমেরিকা সম্পর্কে জানতো না। আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছে বিষয়টা এরকম না। কলম্বাসের আমেরিকা যাওয়ার আগে ইউরোপ বিশ্ব আমেরিকা সম্পর্কে জানতো না। আমেরিকায় ওই সময় যে মানুষেরা বসবাস করতো কলম্বাস যাওয়ার আগে তাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান অথবা নেটিভ আমেরিকান। সর্বপ্রথম যখন কলম্বাস ইন্ডিয়ার আর একটা রুট, মানে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য ছিল ইন্ডিয়ায়, মানে এই শিবুল কাররাল হিন্দিয়া ভারত উপমহাদেশে, তখন পৃথিবীর সকল মানুষেরা এই ভারত উপমহাদেশেতে বাণিজ্য করতে চাইতো। তো ইউরোপদের জন্য আলাদা রুট, সহজ রুট খোঁজার জন্য বের হন কলম্বাস, যে আমরা কোন রুটে ইউরোপের সাথে ভারতের সাথে বাণিজ্য করতে পারবো। এই রুট খুঁজতে গিয়ে মূলত উনি প্রথমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করে, যেটাকে আমরা এখন ওয়েস্ট ইন্ডিজ নামে চিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পরে উনি আমেরিকা আবিষ্কার করে। উনি আমেরিকাকে প্রথমে ইন্ডিয়াই মনে করেছিলেন কলম্বাস। ইউরোপিয়ানরা সর্বপ্রথম, এখানে একটা জিনিস মনে রাখার মতো যে ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। এর আগে মুসলমানেরা আমেরিকা সম্পর্কে জানতো। তো কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো, আমেরিকার হচ্ছে বিশাল ভূখণ্ড, মানে এখন যদি আপনি মানচিত্রে দেখেন তাহলে কানাডা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা সবগুলোকে যদি এক জায়গায় করেন, ব্রাজিল, এগুলো সবগুলোকে যদি এক জায়গায় করেন তাহলে বিশাল ভূখণ্ড। তো এই বিশাল ভূখণ্ড সম্পর্কে যখন ইউরোপ বিশ্ব জানে, তখন ইউরোপ বিশ্বের দুইটা শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল, একটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে ব্রিটেন। এরা দুটাই কলোনিয়াল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা, ওপেনলি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থাগুলোর একটা হচ্ছে ফ্রান্সের কলোনিয়াল শাসন ব্যবস্থা, আর হচ্ছে ব্রিটেনের কলোনিয়াল শাসন ব্যবস্থা। এরা শুধু অঞ্চল দখল করত, সেই অঞ্চলের মানুষের উপর জুলুম নির্যাতন করত, সেখান থেকে টাকা নিত এবং নিজেদের ইংল্যান্ডে নিয়ে যেত। এটা হচ্ছে ব্রিটিশদের শাসন ব্যবস্থা ছিল। আচ্ছা, মুসলমানেরা, এখন যদি প্রশ্ন হয় যে মুসলমানেরাও তো অনেক অঞ্চল দখল করেছে, আমি শুধু একটা উদাহরণ দিই যে মুসলমানেরা যখন আফগান থেকে ভারত উপমহাদেশে এসে ভারত উপমহাদেশ জয় করেছিলেন, তখন কোনো মোঘল এই অঞ্চল থেকে আর আফগানে ফিরে যান নাই। ওনারা ভারত উপমহাদেশকে নিজেদের বাড়ি বানিয়েছিলেন। মুসলমানেরা যখন স্পেন জয় করেছে তখন স্পেনকে নিজেদের বাড়ি মনে করেছে। ওনারা মনে করে নাই যে স্পেন থেকে টাকা পয়সা বের করে আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে চলে যেতে হবে। এটা মুসলমানদের শাসন ব্যবস্থা, মুসলমানদের দীর্ঘ খেলাফত এবং ব্রিটেন এবং ফ্রান্সের কলোনিয়ালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এই জন্য তাদের সাথে আমাদেরকে ম্যাচ করা যাবে না। তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই যে দুইটা বড় শক্তি ফ্রান্স এবং ব্রিটেন, এই দুই বড় শক্তি তখন পুরো আমেরিকার অঞ্চলটাকে দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই সময় আমেরিকায় যে সমস্ত রেড ইন্ডিয়ান ছিল, আমেরিকার আদিবাসী ছিল, তাদেরকে এরা নির্মমভাবে হত্যা করে এবং ইউরোপ থেকে ব্যাপক সংখ্যক মানুষ 1600 এবং 1700 সালে আমেরিকায় পাড়ি জমায়। কারা আমেরিকায় পাড়ি জমায়? আমেরিকায় পাড়ি জমিয়েছিল দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা উন্নত জীবন চাইতো, ভালো জীবন চাইতো। কেননা যখন একটা দেশ নতুন স্বাধীন হয়, নতুনভাবে বসবাসের উপযুক্ত হয়, তখন সেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ হয়। যেমন আজকে যদি এখানে একটা নতুন শহর প্রতিষ্ঠা হয়, তাহলে এখানে একটা নতুন দোকান হবে, নতুন একটা হাসপাতাল হবে, নতুন একটা স্কুল হবে, মানুষের কর্মজীবন তৈরি হবে। তো এই ভালো জীবনের আশায় ইউরোপিয়ানরা আমেরিকায় যাওয়া শুরু করে। এটা হচ্ছে এক দল, এরা গেছে আমেরিকায় ভালো জীবনের আশায়। দ্বিতীয় যে দল আমেরিকায় গেছে তারা কারা? তারা হচ্ছে ক্যাথলিক চার্চের কারণে নির্যাতিত হয়েছে যারা। ক্যাথলিক চার্চ এক শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে। সেই নির্যাতিত শ্রেণী কারা? সেই নির্যাতিত শ্রেণী হচ্ছে প্রোটেস্ট্যান্টরা। প্রোটেস্ট্যান্টরা কীভাবে আসলে এখানে একটু বলি। যখন ক্যাথলিক চার্চের উত্থান ঘটে বা ক্যাথলিক চার্চ যখন শাসন ব্যবস্থায় থাকে, এখন যেমন আমরা দেখছি আমাদের মধ্যে পীরতন্ত্র আছে, নিজেদের ইচ্ছামতো কথা বলে, মানুষকে গোলাম বানায়। এখন যেমন আমরা দেখছি যে হিন্দুদের মধ্যে কিছু পাদ্রী আছে যারা নিজেদের ইচ্ছামতো কথা বলে, মানুষকে গোলাম বানায়। ক্যাথলিক চার্চেরাও ঠিক এরকম করত। তখন এই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সর্বপ্রথম 1715 সালে একটা বই লেখেন মার্টিন লুথার, 95 থিসিস নামে। মানে ক্যাথলিক চার্চের 95টা ভুলের বিরুদ্ধে যুক্তি দিয়ে উনি বই লেখেন। উনার এই বই এবং এই কথার উপরে যারা বিশ্বাস করা শুরু করে, তারাই মূলত পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট বা পিউরিট্যান্ট নামে বিখ্যাত লাভ করেছে। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধারা। খ্রিস্টানদের টোটাল 3টা ধারা, একটা হচ্ছে অর্থোডক্স, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাথলিক, আর সর্বশেষ ধারা হচ্ছে প্রোটেস্ট্যান্টরা। এই মার্টিন লুথারের পরে আরেকজন ব্যক্তি আসেন জন ক্যালভিন।
জন ক্যালভিন যখন আসেন তখন উনি মানুষকে যে বিষয়টার ধারণা দেওয়া শুরু করেন সেটা হচ্ছে যে ঈশ্বরের পূজা করার জন্য, ঈশ্বরের ইবাদত করার জন্য চার্চের কোনো প্রয়োজন নেই। আমরা সবাই নিজেরা নিজেদের রবের, নিজেদের ইলাহের, নিজেদের প্রভুর ইবাদত করতে পারবো। তখন এই থিওরির উপরে অনেক মানুষ তাদের পরবর্তীতে বিশ্বাস স্থাপন করা শুরু করে, যাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্টদের ওপরে ক্যাথলিকরা নির্যাতন করত। কিভাবে নির্যাতন করত? প্রায় 30,000-এর মতো প্রোটেস্ট্যান্টদেরকে হত্যা করা হয়েছিল ফ্রান্সে 1572 সালের দিকে, এবং সুইজারল্যান্ডে 1568 সাল থেকে নিয়ে শুরু করে 1648 সাল পর্যন্ত প্রায় 80 বছরের একটা যুদ্ধ চলেছিল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে। এই যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের উপর প্রচুর অত্যাচার এবং জুলুম করা হয়েছিল। ঠিক একই ঘটনা ঘটেছিল যখন রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা যখন স্পেন দখল করে। স্পেন দখল করার পরে ওই অঞ্চলের যে সমস্ত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিল, যারা একটু সংস্কারপন্থী, যারা একটু মধ্যমপন্থী, যারা ধর্মকে রাষ্ট্র ব্যবস্থায় আনার প্রয়োজন মনে করে না, ধর্মকে আলাদা রাখার প্রয়োজন মনে করে, শুধু মনে করে যে বিশ্বাস করলেই শেষ, খালাস, নিজেরা আলাদা আলাদা, এইরকম লোকদের উপরে ক্যাথলিকরা অত্যাচার করা শুরু করে। এই সকল নির্যাতিত ক্যাথলিক প্রোটেস্ট্যান্টরা আমেরিকায় পাড়ি জমায়। ঠিক এই রকম প্রোটেস্ট্যান্ট রাষ্ট্রে, যেমন প্রোটেস্ট্যান্ট রাষ্ট্র বলতে যেমন আমি যদি বলি জন হেনরি যখন ইংল্যান্ডের শাসন করে তখন উনি প্রোটেস্ট্যান্ট ছিলেন। এরপরে বর্তমান পৃথিবীর আমরা যদি বলি এই সুইজারল্যান্ডের আশেপাশের কিছু এলাকা আছে, যে এলাকাগুলো প্রোটেস্ট্যান্টদের শাসন ব্যবস্থাধীন ছিল। এরা একটা সময় ক্যাথলিকদের ওপর নির্যাতন করে। তাহলে যারা ক্যাথলিকদের দ্বারা নির্যাতিত হয়েছে আর যারা প্রোটেস্ট্যান্টদের দ্বারা নির্যাতিত হয়েছে, ধর্মের কারণে নির্যাতিত দুই দল আমেরিকায় গিয়ে বসত গড়া শুরু করে। তাহলে আমেরিকায় যে সমস্ত মানুষ বসবাস করছে তাদের মাঝে দুইটা ধারা আছে। একটা হচ্ছে যারা বিলাসী জীবন চায়, ভালো জীবন চায়, আর একটা হচ্ছে যারা ধর্মের প্রতি বিতৃষ্ণাগ্রস্ত এরা। তাহলে এখানে আপনাকে এই জিনিসটা আগেই মাথায় নিতে হবে যে আমেরিকার যে ধারা ছিল আমেরিকান বিপ্লবের, সেই ধারার শুরুটাই ছিল সম্পূর্ণ ধর্মের বাইরে গিয়ে এক আজাদ শাসন ব্যবস্থার ধারা। এই ধারায় যে সমস্ত মানুষেরা বিশ্বাসী, সেই সমস্ত মানুষদের উপরে ব্রিটেনের রাজারা বা ব্রিটেনের শাসন ব্যবস্থারা অত্যাচার করা শুরু করে। সেই অত্যাচারটা কী ছিল? সেই অত্যাচারটা সেম একই রকম ছিল। অত্যাচারটা ছিল হচ্ছে তাদের উপরে কর আরোপ করতে হবে। যেমন 1651 সালে তাদের উপর একটা কর আরোপ করে যে নেভিগেশন অ্যাক্ট, মানে আমেরিকার কোনো মানুষ যদি বিজনেস করে কোনো পণ্য বাইরে পাঠাতে চায় তাহলে তাকে ব্রিটিশদের জাহাজ ব্যবহার করতে হবে। 1660 সালে তারা অ্যানুমুরেটেড কমোডিটিস অ্যাক্ট জারি করে, যে তামাক, চিনি, এগুলো কটন, এগুলো শুধুমাত্র ব্রিটেনে রপ্তানি করতে পারবে আমেরিকার মানুষ, অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। এখানে তারা চিনির উপরে ট্যাক্স দেয়, এখানে তারা লোহার উপরে ট্যাক্স দেয়, কটনের উপরে ট্যাক্স দেয়, যে এই জিনিসগুলো সরাসরি ব্রিটেনে পাঠাতে হবে, অন্য কোনো দেশে পাঠানো যাবে না। কেন? ডাইরেক্ট লোহা যদি বের হয়ে ব্রিটেনে যায় তাহলে ব্রিটেন লোহা দিয়ে অনেক জিনিস তৈরি করবে যেটা বাইরের বিশ্বের কাছে বিক্রি করবে, এতে ব্রিটেনের ফায়দা হবে। আর যদি অন্য কোনো জিনিস অন্য কোনো রাষ্ট্রে পাঠাতে হয় তাহলে আমেরিকার মানুষকে ব্রিটেনের বন্দর হয়ে অন্য কোনো দেশে যেতে হতো। তো এইভাবে মূলত ব্রিটিশের রাজারা আমেরিকার ওপরে জুলুম এবং অত্যাচার করত। আর যেহেতু এরা ভালো জীবনের আশায় ধর্মকে না মেনে স্বাধীন এক আদর্শের উপর ভিত্তি করে আমেরিকায় পাড়ি জমিয়েছিল, তখন এরা আর ব্রিটিশদের শাসন মানে নাই। তখন এইখানে এদের প্রথম ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস গঠিত হয়েছে 1771 দিকে। তারপরে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস গঠিত হয়েছে 1774 দিকে। এরপরে এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এদের সর্বশেষ বা শক্তিশালী যেটা বিদ্রোহ ছিল সেটা হচ্ছে স্টাম্প অ্যাক্ট। আমেরিকান সরকার জারি করে যে কোনো সরকারি কাগজপত্র প্রকাশ করতে হলে সেটাতে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের উপরে ব্যাপক বিদ্রোহ হয় আমেরিকায়। তখন ব্রিটেন রাজারা এখান থেকে সরে আসে। এইভাবে মূলত আমেরিকা বিদ্রোহ করার মাধ্যমে, একটা লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1776 সালে। এই স্বাধীনতা আন্দোলনের যিনি লড়াইকারী নেতা ছিলেন তিনি ছিলেন জর্জ ওয়াশিংটন। আর এই বিশাল যুদ্ধে যেই থিওরিটা মানুষের সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে কমন সেন্স নামে একটা বই প্রকাশিত হয়েছিল 56 পৃষ্ঠার। এই 56 পৃষ্ঠার এই বইটা 1700 সালে বিক্রি হয়েছিল প্রায় 1.5 লক্ষ থেকে 5 লক্ষ কপি, এবং জর্জ ওয়াশিংটন তার সেনাবাহিনীর সকল ব্যক্তিকে ওই বইটা পড়ার জন্য অনুরোধ করতেন। ওই বইয়ে কী ছিল? কমন সেন্স। ওই পমফ্লেটে কী ছিল? ওই পমফ্লেটে ছিল যে রাজতন্ত্র আমাদের জন্য সুইটেবল নয়, আমাদের জন্য উপযুক্ত নয়, আমাদেরকে গণতন্ত্র কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এখানেও কিন্তু রাজতন্ত্রের বাইরে নতুন আর একটা আদর্শের সাথে মানুষেরা জড়িত হয়ে আছে। তখন এখানে 1776 সালে যে স্বাধীন আমেরিকা গড়ে উঠল, সেই আমেরিকা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ধর্মনিরপেক্ষতাবাদ এবং ডেমোক্রেটিক রিপাবলিকান কান্ট্রি পৃথিবীর ইতিহাসে। তাহলে আমরা দেখলাম যে ফরাসি বিপ্লবের একটা আদর্শ ছিল এবং ফরাসি বিপ্লবের পরে আমেরিকান বিপ্লবেরও একটা আদর্শ ছিল। আমরা যদি ঠিক ওই রুশ বিপ্লবে যাই, যে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল রুশের তৎকালীন রাজা, যেটাকে আমরা জার বংশ বলি, জার বংশের বিরুদ্ধে, এই জার বংশের বিরুদ্ধে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল, সেই বিদ্রোহের মূল আদর্শ ছিল কমিউনিজম। 1917 সালে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার বংশের পতন ঘটে। জার সাম্রাজ্য মানে একটা বংশের নাম হচ্ছে জার। এই জার বংশের পতন ঘটে 1917 সালে। 1917 সালে যেই জার বংশের পতন ঘটে, এই জার বংশের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল কেন? মূলত দুইটা কারণ ছিল। তার সবচেয়ে বড় যে কারণটা ছিল, সেই কারণটা ছিল যে ওই সময়ের শ্রমিকদের উপরে ব্যাপক নির্যাতন করা হচ্ছিল। কেননা ওই সময় কেবল কল কারখানা তৈরি হচ্ছে সারা পৃথিবীতে। 1800 শতকের দিকে কল কারখানা তৈরির সময়, তো ওই সময় মানুষকে 18 ঘন্টা 20 ঘন্টা করে ডিউটি দিতে হতো কল কারখানায়। যেই কলকারখানার সকল সুবিধা ধনিক শ্রেণী নিয়ে যেত। তখন এইখানে মূলত তারা সময় কমানোর জন্য, 8 ঘন্টা সময় করার জন্য এবং শাসন ক্ষমতায় যাওয়ার জন্য একটা বিদ্রোহ তৈরি হয়। যেই বিদ্রোহ 1917 সালে পূর্ণতা লাভ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। যেই অন্তর্বর্তীকালীনের সরকারকে আবার পতন ঘটায় কমিউনিস্ট পার্টির যারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী। কমিউনিস্ট পার্টি মানে, কমিউনিজম মানে কি? কমিউনিজম মানে হচ্ছে যারা বিশ্বাস করে যে কোনো দেশে কোনো নাগরিকের কাছে কোনো অর্থ সম্পত্তি থাকবে না, সকল অর্থ সম্পত্তি থাকবে সরকারের কাছে, আর সরকার সকলকে সমানভাবে বেতন দিবে, সমানভাবে টাকা দিবে। সবাইকে যদি 1 বিঘা করে জমি দেওয়া সম্ভব হয়, তাহলে সবাইকে 1 বিঘা করে জমি দিবে। যদি আমার বেতন 1 লাখ টাকা হয়, তাহলে আপনার বেতনে 1 লাখ টাকা হবে। যদি আমার কাছে একটা মোবাইল থাকে, তাহলে আপনার কাছে একটা মোবাইল থাকবে। এটা হচ্ছে কমিউনিজমের থিওরি। এই থিওরি কতটুকু সফল, কতটুকু বিফল, সেটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু এই থিওরির উপরে, কমিউনিজমের এই আদর্শের উপরে মূলত জার রাজবংশের পতন হয়। এটা গেল পৃথিবীর 3টা বিদ্রোহের কথা আমরা দেখলাম। যেই 3টা বিদ্রোহের প্রথম 2টা বিদ্রোহের মূল কারিগর ছিল ডেমোক্রেসি বা জনগণের স্বাধীনতা, আর পরের বিপ্লবের, রাশিয়ান বিপ্লবের আদর্শ ছিল কমিউনিজম। এরপরে যদি আমরা আসি জায়োনিজমের ক্ষেত্রে, যে আমরা জায়োনিজম বলতে বুঝায় যে শব্দটা এসেছে ZIN থেকে, জিয়ন থেকে, মানে নিজেদের স্বদেশে প্রত্যাবর্তন আন্দোলন। জায়োনিজম মানে হচ্ছে নিজ দেশে প্রত্যাবর্তন আন্দোলন। এইটা হচ্ছে ইহুদিদের একটা আন্দোলন। যেই আন্দোলনটি ইহুদিরা কয়েক বৎসর যাবৎ চালিয়েছিল, কয়েক শত বৎসর যাবৎ। এই আন্দোলনের মূল কারণ কি ছিল? পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ইহুদিদের উপরে নির্যাতন করা হয়েছে। তার মধ্যে তারা প্রথম নির্যাতিত হয় যেটাকে বলা হয় ডায়োস্পার। ইহুদি ডায়োস্পার মানে ইহুদিদেরকে তাদের মূল ভূমি থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। ডায়োস্পার একটা গ্রিক শব্দ, যেই গ্রিক শব্দের মূল অর্থ হচ্ছে মানুষ যখন বসতভিটাহীন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডায়োস্পার। সর্বপ্রথম ইহুদিদেরকে বসতভিটাহীন করা হয়েছিল যখন রাজা নেবুচাঁদনেজার, উনি যখন বর্তমান জেরুজালেমে আক্রমণ করে এবং সুলাইমান আলাইহিস সালামের টেম্পল বা সুলাইমান আলাইহিস সালামের বানানো মসজিদকে ধ্বংস করে দেয়, তখন হাজার হাজার ইহুদিকে সে বন্দি করে এবং বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়। তখন মুসলমানেরা ইহুদিরা এই জেরুজালেম ছেড়ে পালিয়ে যায়। এরপরে খ্রিস্টপূর্ব 50 বছর, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 50 বছর আগে রোমানরা আবার জেরুজালেমে আক্রমণ করে, তখন আবার এরা ইহুদিদের উপর অত্যাচার করে। এরপরে 1881 সালের দিকে রাশিয়ায় প্রোগমস চালানো হয়, মানে ইহুদিদেরকে হত্যা করা। যখন আলেকজান্ডার দুইকে হত্যা করলো ইহুদিরা, তখন ইহুদিদের উপরে জার রাজবংশ অত্যাচার চালায়, জুলুম করে। সেই জুলুমে ইহুদিরা আবার নিজেদের অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বারবার ইহুদিদের উপরে অত্যাচার আসার কারণে ইহুদিরা মনে করতো যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র লাগবে। এই স্বাধীন রাষ্ট্রের সর্বপ্রথম যিনি থিওরি দিয়েছিলেন আধুনিক যুগে, তিনি হচ্ছেন থিওডর হার্জল। উনি 1896 সালে একটা বই লেখেন, দ্য জিউস স্টেট। 1896 সালে বই লেখেন জিউস স্টেট, এবং ওনার এই বই লেখার কয়েক বছর পরে সুইজারল্যান্ডে একটা সম্মেলন হয়, যেই সম্মেলনে উনি সারা পৃথিবীর সকল বড় বড় ইহুদি ব্যবসায়ীদেরকে একত্রিত করে।
যে ইহুদি ব্যবসায়ীদেরকে উনি একটাই কথা বলেন যে আমাদের ইহুদিদের আলাদা রাষ্ট্র লাগবে। ওই সম্মেলন শেষ করে যখন হারজাল বের হয়ে আসেন তখন উনি বলেছিলেন যে আজকে আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। এটা হচ্ছে 1896 সালের ঘটনা। আর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে তারও 50 বছর পরে 1948 এসে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে। বই লিখে গেছেন 50 বছর আগে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, চেষ্টা শুরু করেছিলেন আরও 30 বছর আগে থেকে। তাহলে এই যে আদর্শটা কি? জায়নিজমের আদর্শ। এই আদর্শের উপর ভিত্তি করে 50 বছরের সুদীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি আজকে মনে করি যে আজকের ইহুদি এমনি এমনি শক্তিশালী, ইসরায়েলরা এমনি এমনি শক্তিশালী, বিষয়টা এরকম না। ঠিক আপনি যদি হিন্দুত্ববাদের দিকে যান, যে আজকে পুরো ভারতে হিন্দুত্ববাদের উত্থান, এটা কি আপনার মনে হয় যে এই হিন্দুত্ববাদের উত্থানটা আপনি ঘটেছে? 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী উনি একটা বই লেখেন সত্যপ্রকাশ নামে। 1857 সালে সত্যপ্রকাশ ওই বইয়ের মধ্যে উনি ভারতকে হিন্দুদের পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেন। এরপরে 1868 সালের দিকে কলকাতার বিভিন্ন অঞ্চলে মেলা বসা শুরু হয়। মেলা মানে এই মেলার থিওরিটা কিন্তু আসলে মুসলমানদের না। মেলা বসতো যেই মেলায় হিন্দুদের বিভিন্ন কালচারের চর্চা করা হতো, মানে হিন্দু ধর্মটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা। এরপর বিখ্যাত সাহিত্যিকের কথা যদি আমরা বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি ওনার 1882 সালে আনন্দ মঠ একটা বই লেখেন, যেই বইয়ের মধ্যে উনি বন্দে মাতারামের স্লোগান দেন। এরপরে 1915 সালে এসে সর্বপ্রথম সকল হিন্দু যে ছোট ছোট সভাগুলো ছিল, হিন্দুদের যে ছোট ছোট সংঘগুলো ছিল, এই সংঘগুলো নিখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠন করে। এই হিন্দু মহাসভার যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটি বা বেচু হিন্দু ইউনিভার্সিটির উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। উনি সর্বপ্রথম হিন্দুদেরকে একত্রিত করে 1915 সালে। এই 1915 সালের পরে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়। যেই আরএসএসের মূল থিওরি ছিল যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করব। এই আরএসএসের সংবিধানের কথা যদি আমি বলি, তাহলে আরএসএসের সংবিধান হচ্ছে সাভারকারের দুইটা বই, দ্য হিন্দুইজম এবং হু ইজ হিন্দু। এই দুইটা বই ছিল গুরুত্বপূর্ণ বই। এই দুইটা বইয়ের উপর ভিত্তি করে আরএসএস তার পুরো সংবিধান জারি করে। সেই সংবিধানটা কী ছিল? সেই সংবিধানের মূল দুইটা জিনিস ছিল যে আমরা কোনো সময় রাজনীতিতে যাব না, আমরা সাংস্কৃতিক বিপ্লব ঘটাবো। মানে মানুষেরা তো খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দুরা তো মুসলমান হয়ে যাচ্ছে, তো হিন্দুদেরকে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এটা ছিল আরএসএসের প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল যে আমরা সেকুলারিজমকে পছন্দ করি না, আমরা গান্ধীবাদ চাই না। এদের তৃতীয় এজেন্ডা কী ছিল? এদের তৃতীয় এজেন্ডা ছিল যে গো রক্ষা হতে হবে। 1925 সালে 1925 সালের পরে 1957 সালের দিকে এসে শ্যামল প্রসাদের মাধ্যমে তারা সর্বপ্রথম রাজনৈতিক দল গঠন করে। এইটা এক সময় ব্যর্থ হয়। এরপরে 1980 সালে তারা বিজেপি গঠন করে। বিজেপি, যেই বিজেপি এখন বিগত 3 দশক 3বার শাসন ক্ষমতায় আসা হবে, মানে টোটাল 15 বার লাগাতার শাসন ক্ষমতায় আসতেছে বিজেপি। কিসের উপর ভর করে বিজেপি ক্ষমতায় আসতেছে? আরএসএসের আদর্শিক আন্দোলনের উপর ভিত্তি করে। সেই আদর্শিক আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1857 সালে। আর অফিসিয়ালি শুরু হয়েছিল কত সালে? 1915 সালে। 1915 সালে এই আদর্শিক আন্দোলন সংঘটিত হয়েছে। তারপরে 50 বছর পরে এসে এই হিন্দুত্ববাদী পুরো ভারতে ছড়িয়ে গেছে। এই হিন্দুত্ববাদের পতন হবে না ভারতে কোনো দিন যদি নরেন্দ্র মোদী ভারতের সামাজিক উত্থান, অর্থনৈতিক উত্থানকে ধরে রাখতে পারে। আর অর্থনৈতিক উত্থান, শিক্ষার উত্থানকে যদি এই হিন্দুত্ববাদী শাসন ক্ষমতার লোকেরা ধরে রাখতে না পারে, শুধুমাত্র তখনই এই হিন্দুত্ববাদী তার ফল ডাউন হবে এবং সেকুলারিজমের উত্থান হবে। তাছাড়া আর কোথাও কোনো দিন হবে না, সম্ভাবনা নেই। তো এই পুরো আলোচনা দিয়ে আমি যে সারমর্মটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে সমস্ত বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকান বিপ্লব, রাশিয়ান বিপ্লব, পরে জায়নিজম এবং পরে হিন্দুত্ববাদ, এই সকল আদর্শ, এই সকল বিপ্লবগুলোকে যদি আপনি দেখেন তাহলে এই সকল বিপ্লবগুলোর মাঝে তাদের নিজস্ব আদর্শ আছে। এই সকল আদর্শের মাঝে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের আদর্শটা কোথায়? আমরা বুঝাতে পারিনি কথা। এই শত শত প্রতিষ্ঠিত হওয়া, শত শত বছরের প্রতিষ্ঠিত হওয়া আদর্শের মধ্যে আপনার আদর্শটা কোথায়?
আপনি যে ডেমোক্রেসির মধ্যে দৌড়াচ্ছেন, এটা কি আপনার আদর্শ দ্বারা প্রতিষ্ঠিত হওয়া? এটা কি আপনার সমাজের সামাজিক সমস্যার কারণে প্রতিষ্ঠিত হওয়া? আজকেও যদি পৃথিবীর ইতিহাসে কেউ কোথাও কোনো বিপ্লব করতে চায়, তাহলে অবশ্যই তাকে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে আগে। আদর্শ ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোথাও কোনো বিপ্লব হয় নাই। সকল বিপ্লবের মূল ভিত্তি ছিল আদর্শ। আর আজকে আমরা আদর্শ ছেড়ে দিয়ে ভাবছি যে ক্ষমতায় যাব, ক্ষমতায় যে আদর্শকে ইমপ্লিমেন্ট করব। ইম্পসিবল বিষয়। যদি পূর্ণ শাসন ব্যবস্থার আপনি পরিবর্তন চান, তাহলে আপনাকে আগে আদর্শ ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের আদর্শটা কি? আমরা কিন্তু এই ইতিহাসের মাধ্যমে হয়তো আরও বিস্তারিত কথা বলা যেত, যেটা জুমার খুতবার জন্য যথেষ্ট নয়। এরকম কয়েকটা সেমিনার হতে পারে এই আলোচনার উপরে। এই যে থিওরি সারা পৃথিবীতে চলছে, এই থিওরির একটার সাথেও তো ইসলামের সম্পর্ক নাই, থিওরির একটার সাথেও তো ইসলামের আদর্শের মিল খায় না। তারা যে সমস্ত কারণে বিপ্লবগুলো ঘটিয়েছে, সেই বিপ্লবগুলোর সম্ভাবনা তো আমাদের মুসলিম খেলাফতের অধীন ছিল না। সুতরাং এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে অবশ্যই আমাদেরকে নতুন আদর্শের কথা বলতে হবে। এই নতুন আদর্শটা কি? এই নতুন আদর্শ কিভাবে বাস্তবায়ন হতে পারে? এই নতুন আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক আদর্শ। প্রথমে বিপ্লব দরকার, বিপ্লবের আগে ইসলামিক আদর্শ দরকার, আর ইসলামিক আদর্শের আগে এই আদর্শকে প্রতিষ্ঠা করা দরকার। আর এই আদর্শ প্রতিষ্ঠার ইসলামের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে হুররিয়াহ, আজাদি, স্বাধীনতা লাভ। ইসলাম তার পুরো ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ইসলাম যে লড়াইটা চালিয়েছে, সেই লড়াইটার নাম হচ্ছে স্বাধীনতার লড়াই। এই স্বাধীনতার লড়াইটার অপোজিশন বা অপোজিট শব্দের নাম হচ্ছে তাওহীদ। স্বাধীনতা কি থেকে স্বাধীনতা লাগবে? সকল লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর যত উপাস্য আছে সকল উপাস্য থেকে স্বাধীনতা লাগবে। তাওহীদ মানে শুধু তাওহীদের আকসাম না, তাওহীদ মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করা। আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করেন, যখনই আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করবেন, তখনই আপনি মনে করবেন ওহো, শাসন ক্ষমতার জন্য তো একটু মাথা নিচু করা দরকার গণতন্ত্রের সামনে। তখন আপনার মনে হবে ওহো, এখানে তো একটু সেকুলারিজমের সামনে মাথা নত করা দরকার। আর যখনই আপনার ভিতরে পূর্ণ তাওহীদ থাকবে, যখন আপনি পূর্ণভাবে আল্লাহকে ভয় করতে পারবেন, তখন আপনার সামনে কারো সামনে আপনাকে মাথা নত করার বিষয়টা থাকবে না। এখানে সর্বপ্রথম সমাজে দরকার তাওহীদ। তাওহীদ মানে শুধু তাওহীদের আকসাম না। আমি যদি বলি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা কথা হচ্ছে শিরিক, মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা মানে কি শুধু কবর পূজা করা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা কি শুধু মূর্তি পূজা করা? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আপনি কি দেখেননি যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? তাহলে সবার আগে নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল পেতে হবে, নিজের প্রবৃত্তির থেকে স্বাধীনতা লাগবে, যে স্বাধীনতা হবে আল্লাহর উপাস্যের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে জিনিসটা লাগবে ইসলামিক বিপ্লবের কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ এবং পৃথিবীর মুসলিম সমাজকে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। আজকে যদি টিভি টক শোতে আমাদের ইসলামিক দলের ইসলামিক বড় বড় স্কলারদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা শাসন ব্যবস্থায় আসলে কি করবেন, আপনারা কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, সেকুলারিজমের ভয়ে মুখ দিয়ে উচ্চারণ হয় না যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। সে কিসের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে? সে সেকুলারিজমের ভয়ে তো কথাই বলতে পারে না যে আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করব। কেন বলতে পারে না? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে ইসলামী আইন সম্পর্কে তার ধারণা নাই। ইসলামী আইন মানে সে বোঝে যে ইসলামী আইন মানে হচ্ছে হাত কাটতে হয়, ইসলামী আইন মানে হচ্ছে মানুষের গলা কাটতে হয়, ইসলামী আইন মানে হচ্ছে কেউ যদি চোখ তুলে নেয় তাহলে তার চোখ তুলে নিতে হয়। এটাকেই সে ইসলামী আইন মনে করে। ইসলামী আইন মানে যে অমুসলিম দেশে মুসলিমদের অধিকার আছে, এটা সে কোনো সময় আলোচনা করে না। ইসলামী আইন মানে যে এখানে আলাদা করে কোনো কর মানুষের উপরে জারি করা যাবে না, সেটা কোনো সময় সে আলোচনা করে না। ইসলামের যে সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন অর্থব্যবস্থা আছে, যেখানে মানুষকে ধার দিয়ে কর্জ দিয়ে গোলাম বানানো যায় না, সেই অর্থব্যবস্থার কথা সে কোনো দিনই আলোচনা করে না। ইসলামের যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থায় যে শুরা সিস্টেম আছে, এই শুরা সিস্টেমের কথা কোনো দিনই আলোচনা হয় না। আমরা যদি বাংলাদেশে বিপ্লব আনতে চাই, তাহলে আমাদের জালসাগুলোতে যেইভাবে সলাৎ, সিয়াম এবং হজ, জাকাতের আলোচনা হয়, ঠিক ওইভাবে ইসলামী শরীয়তের আলোচনা হতে হবে যে ইসলামী আইন ব্যবস্থা কী, ইসলামের রাজতন্ত্রটা আসলে কী, ইসলামের শাসন ব্যবস্থাটা আসলে কী, এইটা বাংলার জনগণকে জানাতে হবে। তাহলে একদিকে যদি আমাদের তাওহীদ থাকে, আর মানুষ যদি মনে করা শুরু করে যে ডেমোক্রেসির চাইতে ভালো অপশান ইসলামের শাসন ব্যবস্থার কাছে আছে, তখন মানুষ অটোমেটিক্যালি এটার সাথে আসবে।
এটার সাথে মানুষ জয়েন্ট হবে। মানুষ তো জানেই না যে ইসলামী শাসন ব্যবস্থা বলতে আসলে কি বুঝায়। তৃতীয় যেইটা কথা সেটা হচ্ছে এই চেষ্টা করতে গিয়ে কোনো সময় বিজয়ের আশা করা যাবে না। কেননা বিজয়টা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বিজয় নির্ধারণ করার দায়িত্ব আমার এবং আপনার নয়। আর বিজয় মানে শুধু শাসন ক্ষমতায় চলে যাওয়া নয়। বিজয় মানে কি? বিজয় মানে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে বিজয় দান করবে। সেই বিজয়টা কি? ইউসাব্বিত আকদামাকুম, সত্যের উপরে তোমাদের পাকে মজবুত করে দিবে। মানে সত্যের উপর দৃঢ় থাকতে পারাটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয়। এবং আপনি যদি এই বিজয়টাকে আনতে চান তাহলে আপনি এই বিজয়টাকে কোনোদিন আপনার থিওরিতে আনতে পারবেন না। ধরেন আপনি একটা 10তলা বিল্ডিং বানাতে চাচ্ছেন, এখন এই 10তলা বিল্ডিং ইঞ্জিনিয়ারের থিওরিতে প্রতিষ্ঠা করতে হবে নাকি আপনার গ্রামের কৃষকের থিওরিতে প্রতিষ্ঠা হবে? আপনি বলছেন যে আমি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, সেখানে আল্লাহর দেওয়া কোনো কথাই নেই, তাহলে কিসের ইসলামী শাসন ব্যবস্থা? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, যে ইন্নাল্লাহা আজিজুন হাকিম, যে বিজয় আসবে শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন চেষ্টাই তো আল্লাহ তাআলার জন্য কিছুই নাই। আপনি হচ্ছেন এক ইসলামী দলের নেতা, আপনার হচ্ছে দাড়ি চাচা, আপনার প্যান্ট হচ্ছে টাকনোর নিচে, আপনি দুই পাশে নারীকে নিয়ে বসে আছেন, এটা তো ইসলাম না। তাহলে এই থিওরির মাধ্যমে কোনোদিন ইসলামিক বিপ্লব আসবে না। তাহলে আপনাকে সম্পূর্ণভাবে ইসলামে ফিরে যেতে হবে, তাহলে এখানে ইসলামিক বিপ্লব সম্ভব হবে। এখানে আরও দীর্ঘ কথা বলা যেত, বিশেষ করে জায়নিজমের বিষয়ে অসংখ্য কথা বলার ছিল। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং জায়নিজমের মধ্যকার যে সম্পর্ক আছে সেই সম্পর্কে অনেক কথা বলার ছিল। এবং ইসলামী শাসন ব্যবস্থায় হুররিয়াতের যে গুরুত্ব এবং ঈমানের যে গুরুত্ব এবং তাওহীদের যে গুরুত্ব, এইটার উপর সম্পূর্ণ আলাদা আলোচনার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আদর্শের বিপরীতে ইসলামিক আদর্শে বিশ্বাস করার এবং ইসলামী আইন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার, ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার তৌফিক দান করুক। এবং পৃথিবীর কোনো শক্তির সামনে সাময়িক সময়ের জন্য নতজানু না হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।